ইতিহাসের পাতায় এমন কিছু নায়কের জন্ম হয় যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। তারা শুধু যুদ্ধ জয় করেন না, জয় করেন মানুষের হৃদয়। আজ আমরা ফিরে যাব ৮০০ বছর আগের এক সময়ে, যখন পবিত্র ভূমি জেরুজালেম ছিল রক্ত, ঘৃণা আর যুদ্ধের কেন্দ্রবিন্দু। আর সেই অন্ধকারের মাঝে উদয় হয়েছিল এক মহানায়কের, যার নাম শুনলে আজও প্রতিপক্ষের মনে শ্রদ্ধার জন্ম হয়। তিনি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। আজকের কাহিনী শুধু এক শহর জয়ের গল্প নয়, এ হল মহানুভবতা, প্রজ্ঞা আর ক্ষমার এক অবিশ্বাস্য উপাখ্যান। কিভাবে একজন সুলতান প্রায় ৮৮ বছরের ক্রুসেডার দখল থেকে জেরুজালেম মুক্ত করেছিলেন, এবং সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে তিনি রক্তপাত ছাড়াই সেই বিজয় অর্জন করেছিলেন, যা আজও ইতিহাসের এক অমীমাংসিত বিস্ময়। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১০৯৯ সালে। প্রথম ক্রুসেডে ইউরোপীয় নাইটরা যখন জেরুজালেম দখল করে, তখন তারা শহরটিতে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। মুসলিম, ইহুদি, এমনকি স্থানীয় খ্রিস্টানদেরও নির্বিচারে হত্যা করা হয়েছিল। শহরের রাস্তাগুলো লাশের স্তূপে পরিণত হয়েছিল। এই বর্বরতার ক্ষত মুসলিম বিশ্বের বুকে এক গভীর দাগ কেটেছিল। পরবর্তী ৮৮ বছর জেরুজালেম ছিল ক্রুসেডারদের দখলে। মুসলিম শাসকরা বিভক্ত এবং দুর্বল ছিলেন। তাদের মধ্যে একতার অভাব ছিল। সবাই শুধু স্বপ্ন দেখত পবিত্র ভূমি পুনরুদ্ধারের, কিন্তু পথ খুঁজে পাচ্ছিল না। আর ঠিক এমনই এক সময়ে তিকরিতের এক সাধারণ কুর্দি পরিবারে জন্ম নেওয়া সালাউদ্দিন ধীরে ধীরে নিজের যোগ্যতা আর প্রজ্ঞা দিয়ে মিশর ও সিরিয়ার শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি বুঝতে পেরেছিলেন, বিভক্ত মুসলিম বিশ্বকে এক না করতে পারলে জেরুজালেম পুনরুদ্ধার করা অসম্ভব। তিনি ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে এক বিশাল শক্তি তৈরি করেন। তার একটাই লক্ষ্য ছিল জেরুজালেম। শান্তি আর যুদ্ধের মাঝে পরিস্থিতি তখন থমথমে। সালাউদ্দিন ক্রুসেডারদের সাথে একটি শান্তি চুক্তি করেছিলেন, কিন্তু এক অহংকারী এবং লোভী ক্রুসেডার ব্যারন রেনল্ড ডি চাটিলন বারবার সেই চুক্তি ভঙ্গ করছিল। সে মুসলিম তীর্থযাত্রী ও বাণিজ্যিক ক্যারাভ্যানের উপর হামলা চালাত। একদিন সে এমন এক ক্যারাভ্যানে হামলা করে যেখানে সালাউদ্দিনের বোনও ছিলেন, কিছু ঐতিহাসিকদের মতে। এই ঘটনা ছিল সালাউদ্দিনের ধৈর্যের শেষ সীমা। তিনি কসম খেলেন নিজের হাতে এই বিশ্বাসঘাতক রেইনল্ডকে শাস্তি দেবেন। যুদ্ধের দামামা বেজে উঠল। ৪ জুলাই ১১৮৭, হাত্তিনের প্রান্তর। ইতিহাস বদলে দেওয়ার যুদ্ধ এখানেই হয়েছিল। সালাউদ্দিন তার সেনাবাহিনীকে এমন এক কৌশলগত অবস্থানে নিয়ে আসেন যেখানে ক্রুসেডাররা পানির উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তপ্ত মরুভূমির সূর্য, পানির অভাব আর সালাউদ্দিনের সৈন্যরা জ্বালানো ঘাসের ধোঁয়ায় ক্রুসেডার বাহিনী দিশাহারা হয়ে পড়ে। সালাউদ্দিনের সেনাবাহিনী ক্ষুধার্ত বাঘের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এটি ছিল একতরফা একটি যুদ্ধ। ক্রুসেডারদের বিশাল সেনাবাহিনী প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তাদের রাজা গাইডে লুসিনন এবং সেই বিশ্বাসঘাতক রেনল্ড ডি চাটিলন সহ বহু নেতা বন্দী হন। এরপর যা ঘটেছিল তা সালাউদ্দিনের চরিত্রকে ফুটিয়ে তোলে। তিনি বন্দী রাজা গাইকে সম্মানের সাথে পানি খেতে দেন, কিন্তু যখন রেইনল্ড সেই পানি পান করতে চায়, সালাউদ্দিন তাকে বাধা দেন। তিনি বলেন, রাজাদের হত্যা করা সুলতানদের রীতি, কিন্তু এই লোকটা সব সীমা অতিক্রম করেছে। এরপর তিনি নিজের কসম পূরণ করেন। হাত্তিনের এই বিজয়ের পর জেরুজালেমের পথ উন্মুক্ত হয়ে যায়। হাত্তিনের যুদ্ধের পর একের পর এক ক্রুসেডার দুর্গ সালাউদ্দিনের দখলে আসতে থাকে। অবশেষে ২০ সেপ্টেম্বর ১১৮৮ তার সেনাবাহিনী পবিত্র শহর জেরুজালেমের প্রাচীরের নিচে এসে পৌঁছায়। শহরের ভেতরে থাকা খ্রিস্টানরা ভয়ে কাঁপছিল। তারা ভাবছিল ৮৮ বছর আগে তাদের পূর্বপুরুষরা যে গণহত্যা চালিয়েছিল, এবার ঠিক একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। শহরের ডিফেন্ডার ব্যালিয়ান অফ ইবেলিন সালাউদ্দিনের কাছে আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে আসেন, কিন্তু তিনি হুমকি দেন, যদি তাদের শান্তিতে শহর ছেড়ে যেতে না দেওয়া হয়, তাহলে তারা শহরের মধ্যেই থাকা ইসলামের পবিত্র স্থান ডোম অফ দ্য রক এবং আল আকসা মসজিদ ধ্বংস করবে এবং সকল মুসলিম বন্দীকে হত্যা করবে। সালাউদ্দিন এক মুহূর্তের জন্য ভাবলেন, তিনি চাইলে বল প্রয়োগ করে শহর দখল করতে পারতেন, কিন্তু তিনি রক্তপাত চাননি। তিনি সেই পবিত্র নগরীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন। তিনি এক অবিশ্বাস্য প্রস্তাব দিলেন। তিনি শহরের প্রত্যেক মানুষ, নারী ও শিশুর জন্য সামান্য মুক্তিপণ ধার্য করলেন
এবং জানালেন যারা মুক্তিপণ দিতে অক্ষম তাদের তিনি নিজের কোষাগার থেকে অর্থ দিয়ে মুক্ত করে দেবেন। এমনকি বহু বৃদ্ধ-বৃদ্ধাকে তিনি বিনা মুক্তিপণে চলে যাওয়ার অনুমতি দেন। ২রা অক্টোবর ১১৮৭ সালাউদ্দিন বিজয়ী হিসাবে জেরুজালেমে প্রবেশ করলেন। কিন্তু সেদিন জেরুজালেমের রাস্তায় এক ফোঁটা রক্তও ঝরেনি, কোনো লুটতারাজ হয়নি, কোনো নারীকে অসম্মান করা হয়নি, কোনো গির্জায় আগুন লাগানো হয়নি। ৮৮ বছর আগের সেই ভয়াবহ গণহত্যার বিপরীতে এ ছিল ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সালাউদ্দিন খ্রিস্টানদের তাদের পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপালকারে উপাসনা চালিয়ে যাওয়ার অনুমতি দেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন মহান শাসক এবং তার চেয়েও বড় একজন ভালো মানুষ। তার ন্যায়পরায়ণতার মহানুভবতার কথা শুধু মুসলিম ঐতিহাসিকরাই নন, খোদ ইউরোপীয় ঐতিহাসিকরাও স্বীকার করেছেন। এমনকি বিখ্যাত কবি দান্টে তার ডিভাইন কমেডিতে সালাউদ্দিনকে নরকে নয় বরং সেই ভার্চুয়াস নন খ্রিস্টানদের সাথে রেখেছেন যারা সম্মানের যোগ্য। আপনারা সালাউদ্দিন আইয়ুবীর কোন গুণটিকে সবচেয়ে বেশি সম্মান করেন কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অবিশ্বাস্য ঐতিহাসিক কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।